সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উন্নত রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দুর্নীতি। আর সে কারণেই দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে, রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে দাবি করলেন নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মঈনুল হাসান রৌশনী। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মঈনুল হাসান এই দাবি করেন। তিনি বলেন, এই বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতন করা ও দুর্নীতি দমনে সহায়তা এবং ভূমিকা রাখার সুযোগ করে দেওয়ার জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে। আগামী 6 জুন বৃহস্পতিবার সকাল 9টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গণশুনানি শুরু হয়ে চলবে দুপুর পর্যন্ত। গণশুনানি অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মোহাম্মদ জহুরুল হক প্রধান উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শুরু হয় প্রথম, এটা হয় ময়মনসিংহের মুক্তাগাছায়, এবং এ পর্যায়ে বাংলাদেশে প্রায় 150টির বেশি গণশুনানি বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। গণশুনানির সিস্টেমটা হচ্ছে নারায়ণগঞ্জে যেটা হবে, নারায়ণগঞ্জ জেলায় যে কোনো সরকারি, বেসরকারি কিংবা আধা সরকারি যেখানে জনগণ বিভিন্ন সেবার জন্য যায় এবং যারা বিভিন্ন সময় হয়তো ভোগান্তির শিকার হয় কিংবা সেবাটা সিটিজেন চার্টার অনুযায়ী সঠিকভাবে পায় না, তারা আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করতে পারে। হ্যাঁ, অভিযোগটা আমরা এই যে প্রচারণা চালাচ্ছি, আপনারা এটা পেয়ে গেছেন গণশুনানির যে একটা লিফলেট, এখানে দেখবেন যে আমরা কোন কোন বিষয়ে গণশুনানিতে অভিযোগ নিয়ে থাকি। হ্যাঁ, আমরা গণশুনানিতে অভিযোগ নিয়ে থাকি মূলত দুদকের যে বিষয়গুলা, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, এইগুলা সহ নাগরিক হয়রানি সংক্রান্ত যে কোনো বিষয় আমরা গণশুনানিতে নিয়ে থাকি। উদাহরণ হিসেবে বলা যায়, যে কোনো সরকারি দপ্তরে আপনি গেলেন, যে দেখা যাচ্ছে যে তাকে আপনারা যে সরকারি সেবার জন্য কিছু এক্সট্রা মানি, অনেকে অনেক কিছু বলে, স্পিড মানি বলে, কেউ ঘুষ বলে, কেউ বকশিস বলে, কিংবা কেউ বলে খুশি করে দেয়, এই ধরনের যে বিষয়গুলো আছে, তাদের কাজটা অনেকদিন ধরে পেন্ডিং থাকে। হ্যাঁ, তখন তারা যদি আমাদেরকে লিখিতভাবে জানায়, আমরা গণশুনানির থেকে এটা উপস্থাপন করব এবং কেন সেবা গ্রহীতার সেবাটা সঠিকভাবে কেন দিতে পারলো না, ওই দিন সংশ্লিষ্ট কর্মকর্তা সেটার উত্তর দিবেন এবং ওই সংশ্লিষ্ট দপ্তর প্রধানও ওইখানে উপস্থিত থাকবে এবং সেখানে আমাদের কমিশনার তদন্ত স্যার, মাননীয় কমিশনার তদন্ত স্যার, আমাদের মহাপরিচালক স্যার, ওনারা উপস্থিত থাকবেন এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তারা একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন যে এটা আগামী 10 দিনের মধ্যে কিংবা 7 দিনের মধ্যে নিষ্পত্তি করে দুদকে আপনারা রিপোর্ট দিবেন যে এই অভিযোগটা, এই সেবা গ্রহীতাদের সেবাটা পায়নি, তার সেবাটা নিশ্চিত করা হয়েছে, সেটা আপনারা সেবাটা নিশ্চিত করে আমাদেরকে লিখিতভাবে জানাবেন। এইটা আবার তারা সেবাটা নিশ্চিত করলো কিনা আমরা এটা ফলো আপ করবো। একজন অভিযোগকারী যখন আমাদের কাছে অভিযোগ দিবে, সেটা যখন গণশুনানিতে আমরা উপস্থাপন করব, সে সেবাটা পেলো কিনা সঠিকভাবে, এটা আমরা পরবর্তীতে ফলো আপ করবো। হচ্ছে কোনো অনুসন্ধানাধীন এবং তদন্তাধীন বিষয়ে আমরা কোনো ব্রিফিং দেওয়ার এখতিয়ার আমাদের নাই। শুধু এইটাও না, এবার দেখবেন যে আমাদের সিনিয়র পর্যায়ে দেওয়া হয় না। তবে আমরা যখন করে মামলা করার পরে আমরা কিন্তু একটা এজাহারের কপি মোটামুটি সবাইকে দিয়ে দিই। তারপরে হচ্ছে চার্জশিট হলে কিন্তু আমরা চার্জশিটের একটা কপিও দিয়ে দিই। হ্যাঁ,